এবারের গল্পে অরুণাচল ভ্রমণের দ্বিতীয় পর্ব, দিরাং থেকে তাওয়াংয়ের পথে গন্তব্য। অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য পরতে পরতে খুলে যাবে এই অভিজ্ঞতায়। সকাল সকাল গাড়িতে করে রওনা দিন। পথে প্রথম হল্ট বৈশাখী নামের একটি পাহাড়ি গ্রামে। অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্যে ছোট একটি ছিমছাম গ্রামটির চারিদিক পাহাড়ে ঘেরা। রাস্তার প্রতি বাঁকে বাঁকে নতুন নতুন চমক অপেক্ষা করছে আপনার জন্য। এর পরের গন্তব্য সেলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফুট উচ্চতায় সেলা পাস তাওয়াংকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে। পাসটি সাধারণত সারা বছর বরফে ঢাকা থাকে, তবে শুধুমাত্র শীতের মাসগুলিতে বন্ধ থাকে। অরুণাচল প্রদেশে ভ্রমণকারীদের হাইকিংয়ের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। বলা হয় পাসটির চারপাশে 101টি হ্রদ রয়েছে, যা বৌদ্ধ সম্প্রদায়ের পুণ্যস্থল বলে মনে করা হয়। পাসের সবচেয়ে কাছে সেলা লেক, যেটি প্রতি শীতে জমে যায়। সেলা পাসে গ্রীষ্মকাল খুব ঠান্ডা না হলেও শীতের মাসগুলিতে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সেলা পাস তাওয়াংয়ের প্রবেশদ্বার। সেলা ছিল একজন স্থানীয় মহিলা, যিনি জনপ্রিয় সেনা আধিকারিক যশবন্ত সিং এর প্রেমে পড়েন। সেলা শহীদ হন এবং তার নামেই এই পাসের নামকরণ করা হয়। পরের গন্তব্য যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এটি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের একটি বিখ্যাত পর্যটক আকর্ষণ। সারা বছর এখানে পর্যটকরা আসেন। স্মৃতিসৌধটি প্রয়াত যোদ্ধা যশবন্ত সিং রাওয়াতের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। যশবন্ত সিং উত্তরাখণ্ডের চতুর্থ গারওয়াল রাইফেলসের একজন রাইফেলম্যান ছিলেন যশবন্ত রাওয়াত। চীনা সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে সম্মান অর্জন করেন তিনি। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এই স্মৃতিসৌধ মন্দিরের মতো কাঠামো বিশিষ্ট এবং এর চারপাশে ক্যামোফ্লেজ প্যাটার্নও দেখতে পাওয়া যায়।
স্মৃতিসৌধ দর্শনের পর এগিয়ে যাওয়া তাওয়াংয়ের দিকে। রাতে তাওয়াংয়ের হোটেল বা রিসর্ট কিংবা হোমস্টেতেই কাটুক। পরের দিন এগোনো বুমলা পাসের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,০০০ মিটার উচ্চতায় অবস্থিত এই পাসটি ভারত চীন সীমান্তে অবস্থিত। এই পাস দেখতে গেলে তাওয়াংয়ের জেলাশাসক এবং সেনাবাহিনীর অনুমতি লাগে। ঠিক এই অঞ্চল দিয়েই দলাই লামা ভারতে ঢোকেন। এলাকায় গেলে সেনা ছাউনিতে সেনারা অনেক সময়ই স্বাগত জানান। তাদের মুখেই ভারতীয় সেনার বীরগাথা শোনা এক অনন্য অভিজ্ঞতা। সীমান্ত এলাকায় দূরবীন দিয়ে চীনা সীমান্তে সেনার গতিবিধি দেখা এক অসাধারণ অনুভূতি। চারপাশে হিমায়িত হ্রদ, তুষারাবৃত পর্বত এবং বরফ ঢাকা সরু পথ সারা জীবন মনে থেকে যাওয়ার মতো। এরপর দেখতে যাব মাধুরী লেক। তাওয়াং থেকে ৩৬ কিলোমিটার দূরে এই সাঙ্গেস্তার সো বা মাধুরী লেক। তিব্বতী ভাষায় সো মানে লেক। গাড়িতে তাওয়াং থেকে যেতে লাগে ২ থেকে ৩ ঘন্টা। ১৯৭৩ সালে ভূমিকম্পের ফলে এই লেকের সৃষ্টি হয়। লেকের মাঝে রয়েছে অনেক মৃত গাছ, যা দেখতে ভারী অদ্ভুত। শীতকালে এই সাঙ্গেস্তার লেকের জল জমে যায় এবং সেই জমা জলের ওপর সূর্যরশ্মি পড়ে এক অপরূপ রঙের খেলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৭০৮ মিটার উচ্চতায় এই লেকের অবস্থান। চাইলে এই লেকের চারদিকে আপনি হাঁটতে পারেন। কাঠের সেতুর ওপর দিয়ে পাইন বনের মধ্যে দিয়েই হাঁটা। কনকনে ঠান্ডা বাতাসে চারদিকে উঠতে থাকা প্রার্থনা পতাকা মন যেন দূরে নিয়ে চলে যায়। ঘণ্টাখানিকের এই লেক ভ্রমণ আপনার জীবনে অক্ষয় স্মৃতি হয়ে থাকবে। আপনার শরীর ও মন হয়ে উঠবে তরতাজা। সেই তরতাজা মন নিয়ে ফিরুন তাওয়াংয়ের পথে। অরুণাচলের পথে এবারের প্রতিবেদন এই পর্যন্তই। আরও অনেক নতুন নতুন গন্তব্যের সন্ধান পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।